পোয়া পিঠে আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়ে থাকি, তবে পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে ফুলকো ফুলকো জালিদার সফট পোয়া পিঠে একবার হলেও তৈরি করে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি আপনারা খুব সহজেই ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি করে নিতে পারবেন, আর বানানো যেমন সহজ খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে সঠিক মাপ সহ পোয়া পিঠে। পোয়া পিঠে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়ে থাকি, তবে পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে পোয়া পিঠেটা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁঠালের পোয়া পিঠেটা বানানো শুরু করি। পাকা কাঁঠালের পোয়া পিঠেটা বানাবার জন্য পাকা কাঁঠালটা ভেঙে আমি পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। এবার আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে করে আমি বীজটা বের করে নেব। তো পরিমাণ মতন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। পোয়া পিঠের জন্য গুড় জলটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি নিয়েছি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এক বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আমি গুড় দিয়ে করছি। তবে গুড় দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠেটা। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব আর গরম করে নেব জলটাকেও। গুড় জলটা নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি, তবে খুব বেশি ফুটানোর দরকার নেই। একটু নাড়াচাড়া করে গুড়টা গলে আসবে আর গরম করে নিতে গেলে হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড় জলের মধ্যে অনেকটা কিন্তু নোংরা থাকে, তাই আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এই দেখুন কতটা নোংরা বের হয়েছে ছাঁকুনির মধ্যে, এটা কিন্তু ফেলে দেব। আর অবশ্যই একটু ছেঁকে নেবেন। তো এবার আমি পোয়া পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। পোয়া পিঠের ব্যাটারটা তৈরি করব, তার জন্য দেখুন একটা বড় নিয়েছি গামলা, মাখানোর সুবিধা হবে। আর নিয়েছি 1 বাটি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো। তো গামলার মধ্যে নিয়ে নেব। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন কম বেশি নিয়ে নেবেন। আর দেখুন 1 বাটি মাপ করে দিচ্ছি 1/2 বাটি ময়দা। আপনারা চাইলে আটাটা দিতে পারেন। আর যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে আর পারফেক্টভাবে পোয়া পিঠেটাও তৈরি হবে। অবশ্যই মাপ করে নেবেন। গুড় জলটা আমি উষ্ণ গরম ঠান্ডা করে নিয়েছি। এইভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, একটু উষ্ণ গরম করে নিতে হবে। খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম দিতে যাবেন না, নাহলে আবার সিদ্ধ হয়ে যাবে। এবার অল্প অল্প দিয়ে মেখে নেব। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে সব থেকে কিন্তু পোয়া পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন গুড় জলটা দিয়ে আমি এইভাবে করে একটু টাইট করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। তবে এইভাবে করে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটার কারণে দেখবেন খুব সুন্দর জালিদার আর সফট হবে পোয়া পিঠেগুলো, আর একদম ফুলকো ফুলকো তৈরি হবে। তাই অবশ্যই একটু 5 থেকে 7 মিনিট খুব সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফাটার পরে দেখুন হালকা হয়ে যাবে ব্যাটারটা, ঠিক এইভাবে করে স্মুথ হয়ে যাবে। এইভাবে করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি সেটা অল্প করে দিয়ে দেবো আর মিশিয়ে নেব। তো দেখুন অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর কিভাবে করে ঘনত্বটা রেখেছি তো একবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন এইভাবে করে ডাবুটা নেবেন আর বেড়াটা ফেলবেন, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে কিন্তু বেড়াটা তৈরি করে নিতে হবে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে বেড়াটাকে ভরে নেব, তাহলে ভাজানোর সুবিধা মনে হবে। তো দেখুন কিছুটা পরিমাণে ভরে নিলাম বেড়াটা। পোয়া পিঠেগুলো ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। যখন ছাড়বেন তখন হাতটা দেখুন এইভাবে করে সোজা করে ছাড়বেন, তাহলে পোয়া পিঠেগুলো খুব সুন্দর গোল তৈরি হবে। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসলো আর কতটা সুন্দরভাবে ফুলেছে, দেখুন বোলের মতো হয়ে গেছে। ব্যাটারটা যদি সঠিক মাপসহ নেন তাহলে পোয়া পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এবার উল্টে পাল্টে দেব। তো দেখুন উল্টে পাল্টে পোয়া পিঠেটাকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ফুলকো হয়েছে, আর দেখে তো মন ভরে আছে পোয়া পিঠেটা। একটা থালার মধ্যে তুলে নেব আর এভাবে করে পোয়া পিঠেগুলো ভেজে নেব। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দরভাবে ফুলছে পোয়া পিঠেটা। আমি কিছুই করছি না, দেখুন কত সুন্দরভাবে বোলের মতো করে ফুলছে। এতটা পারফেক্টভাবে পোয়া পিঠেগুলো হবে কি ভাজতে মন ভরে যাবে, এত সুন্দর লাগে। এবার উল্টে দেব। একইভাবে করে উল্টে পাল্টে পোয়া পিঠেটা ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন প্রতিটা পোয়া পিঠে কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট হচ্ছে। সবগুলো একইভাবে করে পাকা কাঁঠালে পোয়া পিঠেগুলো ভেজে নিয়েছি, আর দেখুন কতটা ফুলকো ফুলকো আর পারফেক্টভাবে হয়েছে। কি পোয়া পিঠে দেখে মন ভরে যাচ্ছে, দেখুন কতটা পারফেক্ট ফুলকো ফুলকো হয়েছে। প্রতিটা পোয়া পিঠে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। দেখুন একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, কতটা ফাঁপালো আর নরম তুলতুলে জালিদার সফট হয়েছে। দেখুন ভিতরটা কতটা জালিদার সফট হয়েছে। এই যে দেখুন আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরটাও কতটা জালিদার সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। কি দুদিন রেখে দিলেও নরম তুলতুলে সব থেকে যাবে, এতটা খেতে দারুণ লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দুর্দান্ত লাগে খেতে। আর প্রতিটাই পোয়া পিঠে দেখুন কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট হয়েছে। দেখুন এইভাবে করে মুঠো করে নিচ্ছি, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, আবার ফুলে যাচ্ছে। প্রতিটা পোয়া পিঠে কতটা পারফেক্ট আর দুর্দান্ত জালিদার সফট হয়েছে। দেখুন আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলো পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে পোয়া পিঠেটা বানিয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর দেখলেন তো পাকা কাঁঠালে পোয়া পিঠেটা বানানো কত সহজ। তা আপনারাও ঝটপট আমার মতো একবার হলেও পাকা কাঁঠাল দিয়ে এইভাবে পোয়া পিঠেটা তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।